আমিও বরকতের জন্য একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে যতগুলো হরফ আছে একটা একটা হরফের বদলায় 10টি করে সওয়াব দান করে অনেক সওয়াব হবে, হবে কি না? তো যেখানে সওয়াব হবে এখানে গুনাহ থাকবে না, গুনাহ থাকবে না। আমরা রহমতুল্লিল আলামিন নবীর নূরানি বাগানে নূরানি দরবারে যখন এসেছি, আসার সময় গুনাহগার, যাওয়ার সময় গুনাহগার নয়, যাওয়ার সময় যাব আমরা নেককার হই। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা মাস, এমন মাস আমাদের কাছে এসেছে, প্রত্যেকে জানেন এই চাঁদের নাম হলো, বলো না, আমাদের মুসলমানের খবর নেই না, সব মেয়েরা চলে গেছে, একটু বলো। শাবান মাসের নাম কি? শাবান মাস। কেন জানলিবে জানিব? শাবান বেকার মাস, বলো না। আমার নবীর, আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রজবু শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস। রজবের পরে শাবান, এটা আমি নবীর মাস। আর শাবানু শাহরি, আমার মাস। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শাবানের পরপর আসতেছে কি? এটা কার মাস? আমার পেয়ারা নবীর। আর রমজানু শাহরুন লিউম্মতি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ নবীর উসিলে, আমার পেয়ারা নবীর উসিলেই আল্লাহ আমাদেরকেও একটা মাস দিয়েছে, আমরা বড় ভাগ্যবান। সবাই বলুন সুবহানাল্লাহ। যা হোক, আমি দিকে যাইতেছি না। যে শাবান মানে শব বরাতের সান। কিসের সান? শব বরাতের সান, অতি গুরুত্বপূর্ণ সান। আমি এদিকে যাব না, আমি বলতেছি একটি হরফ যদি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়, মান ক্বারা হরফাম, আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশারু হাসানাত, তার জন্য 10টি সওয়াব লিপিবদ্ধ করা হবে, সঙ্গে সঙ্গে লেখা হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যে পড়বে তাওকে দেবে 10টি করে একটার বদলায়, আর যে ব্যক্তি শুনবে তাওকে দেওয়া হবে। তো এই মাইকের মারফতে যতটুকু পর্যন্ত এই কোরআনের হাদিসের আলোচনা শোনা যাবে, যারা গভীর মনোযোগ সহকারে ভক্তি শ্রদ্ধা নিয়ে শুনবে, আল্লাহ তাদেরকে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা একটা 10টি করে নেকি দান করবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি যে আয়াত শরীফটা তেলাওয়াত করেছি, এই আয়াত পাকের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানে ঈমানদার বলার সাথে সাথে ঈমানদার ছাড়া, মুমিন ছাড়া আর বাকি সব কি হয়ে গেছে? বাদ পড়ে গেছে। বাকি সব কি হয়ে গেছে? বাদ পড়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে ডেকে কি বলতেছে? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু বড় করে বলো, কাকে? আল্লাহ। আমি আল্লাহকে না দেখে যেভাবে ঈমান এনেছো, অনুরূপ ভাবে না দেখে আমাকে কি করো? তোমরা ভয়। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কিভাবে ভয় করব? অপর এক আয়াতের মাধ্যমে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন। তাফসীর আয়াত বিল আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলুন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে না দূরে? কতটুকু কাছে? একদম একদম কাছে। যে আমাদের গর্দানে যে শাইরক আছে না, শাইরক যত কাছে নয়, আল্লাহ এর চেয়ে কোটি গুণ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের গর্দানার শাইরকের চেয়েও আরো বেশি আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা কখন কি করতেছি কি না করতেছি সবগুলো আল্লাহ
ইন্নাল্লাহ সামিউন বাসীর। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যখন দেখতেছে আমি যে খারাপ কাজ করতেছি এগুলো দেখতেছে কিনা, বালা হাজ করতেছে এগুলো দেখতেছে। তো আমরা যে আবার আল্লাহকে দেখাই দেখাই খারাপ কাজ করি, এগুলোর শাস্তি ভোগ করতে হবে কিনা, শাস্তি দেবে কিনা আল্লাহ, দুনিয়াতেও দেবে পরকালেও। আর আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলে? মুত্তাকি। মুত্তাকি ব্যক্তির লক্ষণ হলো, কাজ হলো, তারা সব সময় আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধিবিধান আল্লাহ যা কিছু পালন করতে বলেছে যথাযথভাবে এগুলো পালন করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যতগুলো কাজ করতে নিষেধ করেছে ওইগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবে, দূরে থাকবে। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা, আমি সেদিকে যাইতেছি না, এতটুকুই বলে দিলাম আপনাদেরকে। আল্লাহ বলতেছেন আমাকে ভয় করার পর তোমরা তোমাদের ঈমান, আমল, আকীদা সব কিছু ঠিক রাখার জন্য একটা কাজ করো, ওকুনু মা'আস সাদিকিন। আমার আগে আমার বাবা হাফেজ নিজামউদ্দিন ৬০ ধরনের নিয়ামত প্রাপ্ত বন্দাদের ব্যাখ্যা দিয়েছেন, ঠিক কিনা? মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, ঠিক আছে না? আল্লাহ বলতেছেন যে আমার সত্যবাদী বন্দাদের তোমরা সঙ্গ লাভ করো। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সত্যবাদী বন্দাদের কাছে গেলে, আউলিয়া ইকরাম বুজুর্গানে দিনদের দরবারে গেলে, দামি বন্দার সোহবত লাভ করলে তোমরা নিদামি হলেও দামি হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনছেন কোরআনে পাকের মধ্যে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরা কাহাফ। সূরা কাহাফ, এখানে আল্লাহরও 7 জন বন্দা ওলি তারা একটা গুহার মধ্যে প্রবেশ করার জন্য চলে যাইতেছে, কিন্তু তাদের পিছে পিছে একটা কুত্তাও চলে গেছে, কুকুরও চলে গেছে। যা হোক, তারা ও গর্তের মধ্যে ঢুকে গেলেন, সেজন্য তাদেরকে বলা হয় কাহাফ। কাহাফ মানে গর্তের অধিবাসী, গর্তের গুহার অধিবাসী। কুকুর যদিও চতুষ্পদ একটা নাপাক জানোয়ার হয়, সে আল্লাহর ওলিকে চিনতে পেরেছে। আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিরা বলতেছে তুমি গো করবে, উজোর করবে, তুমি এখান থেকে সরে যাও। তখন মানুষের মতো কুকুরের জবান খুলে গেল, বলতেছে হুজুর আপনারা যে আল্লাহর বলি, সাধারণ মানুষ নয়, এটা দুনিয়ার মানুষ যদিও বসতে ভুল করে, আমি চতুষ্পদ কুত্তা ভুল করি নাই, আমি আপনাদেরকে চিনতে পেরেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত করার জন্য, গোলামি করার জন্য এসেছি। কিতমির, কুত্তার নাম কি? কুকুর বলতেছে রে আমি আপনাদের পিছে পিছে যে আপনাদের সাথে এসেছি, খানার জন্য ফিনের জন্য আসি নাই, আমি আপনাদের গোলামি করার জন্য এসেছি, আপনাদের খেদমত করার জন্য এসেছি। ওরা বলতেছে তুমি একটা চতুষ্পদ জন্তু কুকুর, তুমি আমাদের কি খেদমত করবে? বলতেছে হুজুর আপনারা অনেক কষ্ট করে গর্তের মধ্যে ঢুকেছেন, আপনারা শুয়ে পড়ুন, আরাম করুন, আর আমি গর্তের মুখে বসে থাকব। কোনো শত্রু দুশমন যদি আক্রমণ করতে আসে আমি তাকে রেহাই করব না। সবাই বলুন সুবহানাল্লাহ। অকলবহুম বাসিতুন যিরাইহি, সামনের দিকে পা দুইটা দিয়ে কুকুর মুখে, গর্তের মুখে বসে আছে, পাহারা দিতেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কুত্তার নাম কি? কিডনি নো, মির, অফ, থা, মিম, ইয়া, র, 5টি হরফ আছে। কয়টি? কিতমির। অকলবহুম কিতমির, তাদের কুকুরের নাম কি? কিতমির। সবাই বলুন সুবহানাল্লাহ। এই বাড়ি বন্দরে যে, ঘর বন্দরে যে ইবের নাম আছে, আসহাবে কাহাফের নাম, ওর ফিসদি ইবের নাম দেন হবে। তোমার কুত্তর অভাব আছে, এটা ঘর 100,000 কুত্ত, মেজান্তির 100,000 কুত্ত, হন কুত্ত, খলিয়ারা বসন্ত মাহওয়ারি দূরে পেতে ন, কিন্তু
আসহাবে কাহফের কুত্তইবের নাম দিলি বলা মুসিবত ব্যারাম সাবি জিন পরি কলিয়ারা বসন্ত ব্যাকিন তাই যাবি দামি বনি গিয়ে ন যায় তারা 350 বছর গুম গেল একাক্রমে আসহাবে কাহফে গুনে 350 বছর কুত্তইবে সৌদি আছিল বড় করে হনা সুবহানাল্লাহ। আল্লাহ কদে তুই যে তাহার অলির গোলামি করিস আই তোরে নিয়ামত তোর মাহারুম করতাম ন ইটারও বিয়স্তি আর অলির গোলামি করানোর দ্বারাই অলির খেদমত করানোর দ্বারাই আয় খুদাই তোরও বিয়স্তি বানাই দিলাম বড় করে হোক ব্যস্ত। সুতরাং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই আমরা নিদামি, আমরা ফাফি, আমরা গুনাহগার, আমরা একজন আল্লাহর মহান প্রিয় বান্দার কদমে আসব, ওনার খেদমত করব, ওনার আদর্শকে আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খানু বাস্তবায়ন করে উনি যেমন ইবাদত বন্দেগী করে হালাল হারাম ফরক করে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করে আল্লাহর ওলি হয়েছেন, আমরাও যেন তাকে অনুকরণ করে আমরা আল্লাহ এবং রসুলকে যেন সন্তুষ্ট করতে পারি। আল্লাহ আমরা প্রত্যেককে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর ওলির দরবারে যাওয়া, আল্লাহর ওলির খেদমত করা, গোলামি করার উদ্দেশ্য হলো কাকে রাজি করা? একটু বড় করে বলুন, কাকে? আল্লাহকে রাজি করা। আল্লাহকে যদি আল্লাহর ওলির মতো আপনি রাজি করতে পারেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যাবে সমস্ত খোদাই তার হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আপনাদের এই পরস্পর পরিচালনা কমিটির বাইরের এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ খেদমতকে, এই সহযোগিতাকে, এই মাহফিলকে কবুল করে সামনসলে বাজিন্না গাহে ক্রমে আমাদেরকে যেন সুখে শান্তিতে নিরাপদে জীবনযাপন করার ব্যবস্থা করে দেয় এবং 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার সামনে মাহে রমজান শরীফ আসতেছে। আমরা সমস্ত মুসলমান নরনারী যেন মাহে রমজান মুবারকের রোজা রাখতে পারি। যাদের উপর হজ যাকাত ফরজ, যারা যেন হজ যাকাত আদায় করে, যাদের মা বাপ বাঁচে আছে তাদের মা বাবার খেদমত করে যেন জান্নাত অর্জন করতে পারে। মা বোনেরা যেন পর্দার আড়ালে থেকে স্বামীর খেদমত করে আল্লাহ এবং রসুলকে রাজি করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে এতটুকুর মধ্যে আমি সমাপ্ত করলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল